ওকে, সো আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো আমরা আসলে ছিলাম হচ্ছে যে কোথায়? আমরা ছিলাম হচ্ছে যে আমরা বের করছিলাম যে অডন্টোব্লাস্টটা কোত্থেকে আসছে। সো এটার জন্য আসলে আমাকে যেতে হবে আরেকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কি ডেন্টিনোজেনেসিস, ঠিক আছে? সো এখন আমরা তো আগেই জানলাম যে অর্গানিক ম্যাট্রিক্সটা হচ্ছে এবং মিনারেলাইজেশনটা হচ্ছে, ঠিক আছে? সো অর্গানিক ম্যাট্রিক্সের জন্য কিন্তু ওই যে আবার বারবার বলতেছে, ওইখানে কিন্তু দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কি গ্রাউন্ড সাবস্টেন্স আর একটা হচ্ছে কি প্রোটিনস। প্রোটিনসটা কি কোলাজেন, আর গ্রাউন্ড সাবস্টেন্সটা কি ওইখানে গ্লাইকোজ, অ্যামাইনো গ্লাইকেন্স, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিডস, এগুলো কিছু আছে, আর হচ্ছে কি মিনারেলস। আচ্ছা, তো এখন আমরা এই ফর্মেশনটা পড়বো যে অর্গানিক ম্যাট্রিক্সটা কিভাবে ফর্ম হচ্ছে। অর্গানিক ম্যাট্রিক্সটা কিন্তু দিচ্ছে হচ্ছে কি ওডন্টোব্লাস্ট। তো আমরা এটাই পড়বো যে অর্গানিক ম্যাট্রিক্স ইজ ফর্মড বাই দ্য সিক্রেশন অফ ওডন্টোব্লাস্ট অ্যাট ফার্স্ট ectomesenchymal সেলস অফ দ্য ডেন্টাল প্যাপিলা র্যাপিডলি এনলার্জ, ঠিক আছে? এই যে আমার যে ডেন্টাল প্যাপিলা যে ছিল, আমরা আগে নিয়ে আসি, এই যে এই ছবিটাই নিয়ে আসি। এই যে এইখানে যে ডেন্টাল প্যাপিলাগুলো থাকে, ঠিক আছে, ঠিক আছে, এখানে যে ডেন্টাল প্যাপিলাগুলো থাকে, এই যে ডেন্টাল প্যাপিলা এখানে থাকতেছে, এই ডেন্টাল প্যাপিলাগুলা is rapidly at first ectomesenchymal cells of the dental papilla rapidly enlarge to form pre-odontoblast. প্রথমে pre-odontoblast হয় and then odontoblast by the influence of internal enamel epithelium. তো আমরা যখন অ্যামিলোজেনেসিসে পড়ছি, ঠিক আছে, আমরা অ্যামিলোজেনেসিসে যখন ছিলাম তখন কিন্তু আমরা জানি যে অ্যামিলোজেনেসিসে কিন্তু এই যে এইখানে এই যে এটার ভিতর কিন্তু এনামেল ফর্ম হয়, ঠিক না? এখানে অ্যামিলোজেনেসিস হয়, এখানে কিন্তু এই যে এইখানে ইনার এনামেল এপিথেলিয়াম থাকে আর এইখানে থাকে আউটার এনামেল এপিথেলিয়ামগুলা, ঠিক আছে? ইনার এনামেল এপিথেলিয়াম, আউটার এনামেল এপিথেলিয়াম, ঠিক আছে? তো কি হয় যে অডন্টোব্লাস্ট, এখন আমার যে এই জায়গার যে অডন্টোব্লাস্ট বাই দ্য ইনফ্লুয়েন্স অফ ইন্টারনাল এনামেল এপিথেলিয়াম, ঠিক আছে? আচ্ছা, অডন্টোব্লাস্ট যেটা ইন্টারনাল এনামেল এপিথেলিয়ামের মাধ্যমে আমাদের হচ্ছে ইনফ্লুয়েসড হয়, দেন অডন্টোব্লাস্ট সিক্রেটস অর্গানিক ম্যাট্রিক্স, ঠিক আছে? এই ইনার এনামেল এপিথেলিয়াম থেকেই, ঠিক আছে, আমার আমার এই যে আসলে এখানে যে অডন্টোব্লাস্টটা, ঠিক আছে, এখানে যে প্যাপিলার এইখানে পরে যে এখানে অডন্টোব্লাস্ট আসে, এই যে এখানে থাকে ইনার এনামেল আর এখানে আউটার এনামেল। তো ইনার এনামেল এপিথেলিয়াল থেকে ইনফ্লুয়েন্সে, ইনার এনামেল এপিথেলিয়াল ইনফ্লুয়েন্সে এইখানে হচ্ছে আমার কি হয়, অডন্টোব্লাস্ট যেটা ডেন্টিন ফর্ম করে আসলে সেই জিনিসটা উৎপন্ন হয়, ঠিক আছে? এখান থেকে ম্যাটেরিয়াল ছাড়ে, এইখানে এসে আমার অডন্টোব্লাস্টটা ফর্ম করে, ঠিক আছে? আর এই অডন্টোব্লাস্ট থেকেই কিন্তু আমার কি হয়, আমি হচ্ছে ম্যাট্রিক্সটা রিলিজ করি, যে আমার যে অর্গানিক ম্যাট্রিক্সটা দরকার ডেন্টিন ফর্মেশনের জন্য, সেটা কিন্তু আমরা ফর্ম করি। সো এটা কিন্তু বারবার মনে রাখো, ঠিক আছে? সো অডন্টোব্লাস্ট সিক্রেটস, এই অডন্টোব্লাস্টটাই পরে সিক্রেটস করে কি অর্গানিক ম্যাট্রিক্স। দিস ম্যাট্রিক্স ডিপোজিশন ইজ স্টার্টেড অ্যাট দ্য রেট অফ 4। আচ্ছা, এই ম্যাট্রিক্স যে ডিপোজিশনটা হচ্ছে সেটা কিন্তু প্রতিদিন 4 মাইক্রোমিটার পার ডে করে হচ্ছে, যে এই ম্যাট্রিক্সটা কিন্তু প্রতিদিন 4 মাইক্রোমিটার করে আমার প্রতিদিন রিলিজ হচ্ছে, ঠিক আছে? এবং এটা ক্রাউন পোর্শনে 4 মাইক্রোমিটার এবং রুট পোর্শনে কিন্তু 1 মাইক্রোমিটার, ঠিক আছে, রিলিজ হচ্ছে। তাহলে ক্রাউন পোর্শনে কত রিলিজ হচ্ছে? 4 মাইক্রোমিটার, আর রুট পোর্শনে হচ্ছে 2 মাইক্রোমিটার, ঠিক আছে, প্রতিদিন রিলিজ হচ্ছে, ঠিক আছে? তো এই যে ইনিশিয়ালভাবে, ঠিক আছে, যে আমার এইখানে প্রত্যেক দিন আমার যে অর্গানিক ম্যাট্রিক্সটা রিলিজ করতেছি, ঠিক আছে, এটারই বলতেছে কি মেন্টাল ডেন্টিন, ঠিক আছে? এবং এটাকে মেন্টাল ডেন্টিন বলা হচ্ছে, ঠিক আছে? বা প্রথমে এইটাকে মেন্টাল ডেন্টিন তখনই হয় যখন এটা ক্যালসিফাইড হয়ে যায়, ঠিক আছে? ক্যালসিফাইড যখন হয়, এই যে আবার মিনারেলাইজেশনে যখন আমরা আসবো, এটার ভিতর যখন নন ইনঅর্গানিক ম্যাটেরিয়ালগুলো ঢুকে যাবে, তখন আমার এটা ক্যালসিফাই হবে এবং এই ক্যালসিফাইটা ডেন্টিনে হচ্ছে গ্লোবিউল শেপের ক্যালসিফিকেশন হয়। কিন্তু প্রথমে তো হচ্ছে আমার অর্গানিক ম্যাট্রিক্সটার হচ্ছে রিলিজ হইতে হবে, ঠিক না? এখন অর্গানিক ম্যাট্রিক্সের জন্য তো এখানে আমার প্রোটিন থাকে। প্রোটিনটা কি? প্রোটিনটা হচ্ছে আমার কি, হচ্ছে আমার কোলাজেন, ঠিক আছে? এই কোলাজেনের সাথে আমার একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে ওই যে ইনক্রিমেন্টাল লাইন অফ ভন ইভনার, ঠিক না? এই লাইনটা কিভাবে তৈরি হয়, এটার সাথে যোগাযোগ আছে এই কোলাজেনের, ঠিক আছে? না, ইনক্রিমেন্টাল লাইন অফ না, এটা হচ্ছে মনে হয় যে, আচ্ছা, এটা আমি নেক্সট ডিটেলসে বলতেছি কেন কোলাজেনটা ইম্পর্টেন্ট বলতেছি সেটা। তো আচ্ছা, তো আমরা বুঝলাম যে এটা হয়। এখন আমরা 3টা লাইনে যাব, ঠিক আছে? তো প্রথমে আমরা জানলাম প্রথমে, আচ্ছা,
এই যে প্রথম যে ডেন্টিনটা হবে এটা প্রি ডেন্টিন, এটা আসলে প্রি ডেন্টিন। এটা যখন এই প্রি ডেন্টিনটাই পরে আমার মিনারেলাইজেশন হয়, মিনারেলাইজেশন হওয়ার পরে এটারে আমরা বলতেছি মেন্টাল ডেন্টিন, ঠিক আছে। তো ডেন্টিনের অনেক টাইপ আছে, প্রি ডেন্টিন, মেন্টাল ডেন্টিন, ঠিক আছে। তো ডেন্টিনের যে ভাগটা সেটাও একটু বলে দেই যে প্রথমে কি হয়। প্রথমে প্রি ডেন্টিন হয়, ঠিক আছে। এই যে অর্গানিক ম্যাট্রিক্সটা রিলিজ হলো এটাই প্রি ডেন্টিন, ঠিক আছে। এবং এটা যখন এটার ভিতর যখন চলে আসবে, ইনঅর্গানিক ম্যাটেরিয়ালগুলো চলে আসবে, ইনঅর্গানিক ম্যাটেরিয়ালের ডিপোজিট হবে হাইড্রোক্সিঅ্যাপিটাইট ক্রিস্টাল নামকরণে, ঠিক আছে। সেই হাইড্রোক্সিঅ্যাপিটাইট ক্রিস্টাল নামকরণে এটা রিলিজ হবে এবং এইটা যে আমার ডিপোজিট হবে সেটা গ্লোবিউল শেপে, ঠিক আছে। গ্লোবিউল শেপে আমার এখানে ডিপোজিট হবে, ঠিক আছে। তো এটার আবার গ্লোবিউল শেপে যেহেতু ডিপোজিট, এটারই ইন্টারগ্লোবিউলার ডেন্টিন তখন হবে, ঠিক আছে। না হ্যাঁ, এটাই না, ইন্টারগ্লোবিউলার ডেন্টিন আলাদা, ঠিক আছে, এটাও আলাদা। কিন্তু প্রথম হচ্ছে প্রি ডেন্টিন। তো প্রি ডেন্টিনটাই যখন হচ্ছে আমার যখন এটা মিনারেলাইজেশন কমপ্লিট হয় তখন এটাকে মেন্টাল ডেন্টিন বলতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা যেটা হচ্ছে সার্কামপালপাল ডেন্টিন, ঠিক আছে। সার্কামপালপাল ডেন্টিনটা হচ্ছে কি, ওই যে আমার যে ডেন্টিনাল টিবিউলসগুলো আছে, ঠিক আছে। এখন তো এরপরে ডেন্টিনোজেনেসিসে এই যে কি জানি বলে অডন্টোব্লাস্টগুলো নিচে চলে যাবে এবং অডন্টোব্লাস্টের যে সেলগুলো, অডন্টোব্লাস্টার থেকে আবার আমার পাল্পে চলে যাবে আর কি, মানে পাল্পটা ডেভেলপ হওয়া শুরু হবে, অডন্টোব্লাস্ট নিচে চলে যাবে এবং এটার যে প্রসেসগুলো আছে, ঠিক আছে, এটার যে প্রসেস আছে সেটা কিন্তু আমার ওই মিনারেলাইজেশন যে হচ্ছে, ঠিক আছে। এই ধরো প্রতিদিন ধরো মেন্টাল ডেন্টিন এভাবে ফর্মেশন হচ্ছে, প্রতিদিন 4 মাইক্রোমিটার করে করে ফর্মেশন হচ্ছে এবং প্রতিদিন আবার এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আমার মিনারেলাইজেশনও হচ্ছে। তো এইটার মাঝখান দিয়ে দিয়ে, ঠিক আছে, এটার যে মাঝখান দিয়ে দিয়ে আমার কিন্তু অডন্টোব্লাস্টিক যে প্রসেসগুলো সেটা চলে যাচ্ছে, ঠিক আছে। এখন এই অডন্টোব্লাস্টের প্রসেস তো চলে যাচ্ছে, এবং এইটার সাইড দিয়ে এই অডন্টোব্লাস্ট যে প্রসেসটা যাচ্ছে, ঠিক আছে, এটা প্রসেসগুলো যাচ্ছে, এটার সাইড দিয়ে হচ্ছে ইন্টারটিউবুলার, আচ্ছা, এটা পেরিটিউবুলার ডেন্টিনটা ফর্ম হয়। এইটা যে এই যে টিউবিউলগুলো আছে এটা চারপাশে কিন্তু ডেন্টিন আছে, মানে ম্যাট্রিক্সটা জমতেছে এবং এটা মিনারেলাইজেশন হচ্ছে। এইখানে যে ডেন্টিনটা ফর্ম হয়, ঠিক আছে, এটা চারপাশে এই প্রসেসগুলো চারপাশে, সেটা কি, সেটা হচ্ছে আমার পেরিটিউবুলার। আর এই যে একটা ডেন্টিন, ঠিক আছে, এটা একটা ডেন্টিনাল টিউবিউল, এটাও একটা ডেন্টিনাল টিউবিউল, এটার মাঝখানে তো এই যে ডেন্টিন হইলো, এই ডেন্টিনগুলোকে বলছে ইন্টারটিউবুলার ডেন্টিন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রথমেই থেকে বলতেছিলাম যে ওই যে ম্যাটেরিয়ালগুলো, যে আমার যে ইনঅর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্সটা আমার অর্গানিকের ভিতরে ডিপোজিট হচ্ছে কি শেপে, ইন দ্য ইয়াতে, এই যে এখানে আমরা পড়লাম যে কোন শেপে হচ্ছে, আমরা শেপটা পড়লাম হচ্ছে গ্লোবিউল শেপে আমার ডিপোজিট হচ্ছে, ঠিক আছে। এই যে এখানে আমরা পড়লাম যে গ্লোবিউল শেপ, এই যে এখানে যে মার্ক করে রাখছে ইন দ্য ডেন্টিন, ঠিক আছে, ইন দ্য ডেন্টিন দে ডিপোজিট ইন দ্য গ্লোবিউল শেপ। এই যে গ্লোবিউল শেপে যে ডিপোজিট হইলো এটাই তো গ্লোবিউলার, এটাই তো ডেন্টিনে ফর্ম করতেছে। মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে হয় কি, গ্লোবিউল শেপে ডিপোজিট হইতে পারে না, ঠিক আছে, ওখানে কিছু ঝামেলার কারণে এই 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 জিনিসটা হয় না, তখন এটারে বলতেছে কি ইন্টারগ্লোবিউলার ডেন্টিন। তো আমরা ইন্টারগ্লোবিউলার ডেন্টিনটা যদি আমরা একটু করি, যে ক্যালসিফিকেশন অফ দ্য ডেন্টিন অকার্স বাই দ্য ফর্মেশন অফ গ্লোবিউলস, আচ্ছা, দিস গ্লোবিউলস ফিউজড, আচ্ছা, ওইখানে যে ক্যালসিফিকেশনটা হয়, এই যে গ্লোবিউল শেপ হয়, গ্লোবিউল হয় একটা গ্লোবিউল, দুইটা গ্লোবিউল, এটা তারপরে ফিউজড হয় একসাথে, তারপরে এভাবে এইখানে অনেকগুলো গ্লোবিউল আছে, সবগুলো একসাথে ফিউজড হয়ে আমার পুরো ডেন্টিনটা ফর্ম হচ্ছে। মিনারেলাইজেশনের ভিতরে যে মিনারেলাইজেশনটা হচ্ছে সেটাই আর কি, এই যে গ্লোবিউল ফর্ম হয়, তারপরে সব একসাথে যুক্ত হয়ে আমার পুরো গ্লোবিউলটা ফর্ম হয়, ঠিক আছে। যদি কখনো সামটাইমস দ্য গ্লোবিউলস ক্যান নট ফিউজ প্রপারলি, সামটাইমস এই গ্লোবিউলগুলো ভালোভাবে প্রডিউস হইতে পারে না, ঠিক আছে, তো প্রপারলি অ্যান্ড ফর্মস আ ডিসক্রিট এরিয়া, ঠিক আছে, and forms the discrete area in the circumpalpal dentin known as the interglobular dentin। আচ্ছা, ওই যে আমরা যে পেরিটিউবুলার ডেন্টিন আর ইন্টারটিউবুলার ডেন্টিন পড়ছিলাম, ওটার একসাথে সার্কামপালপাল ডেন্টিন বলতেছে। তো এই সার্কামপালপাল ডেন্টিনের ভিতরে কিন্তু এই গ্লোবিউলটা হয়, এই গ্লোবিউলটা যদি ভালোভাবে ফিউজ যদি না হয় তাহলে আমাদের এইখানে ভিতরে যে ডেন্টিনটা হয়
মাঝখানে যে ডেন্টিনটা হয় সেটাকে আমরা বলতেছি কি, সেটা হচ্ছে ইন্টারগ্লোবিউলার ডেন্টিন। আচ্ছা, এত সব কিছু বলার কারণ কি? আমার কথা হচ্ছে এইটা, ঠিক না? যে ভাই আপনি তো বলছেন যে আপনি তো এটা আমারে বুঝাচ্ছেন যে লাইনগুলো বুঝান। লাইনগুলো বুঝতে হইলে ভাই এগুলো বুঝতে হবে, এই জন্য এত কিছু বলা আর কি, ঠিক আছে? কারণ আমরা লাইনগুলো বুঝবো, ঠিক আছে? আচ্ছা, লাইনগুলো বুঝবো, লাইনগুলো আরেকটা ভিডিওতে বুঝাই। এটা এটা শেষ করি।